ইরানে মার্কিন ইসরায়েল হামলা গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। হামলায় ইরান ও লেবাননে প্রতিদিন বাড়ছে প্রাণহানি। যুদ্ধে কার্যত অচল মধ্যপ্রাচ্য। এ সংঘাতে প্রথম প্রভাব পড়েছে বেসামরিক বিমান চলাচলে। আরব দেশগুলোতে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হলেও কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে তার উত্তর নেই কারো কাছেই। বিশ্বে জ্বালানির বড় একটি অংশ পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ কার্যত অচল হয়ে পড়ায় তেলের সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $84 উঠেছে, যা হামলার আগের চেয়ে প্রায় 15% বেশি। বিশ্লেষকদের আশঙ্কা, সংকট দীর্ঘ হলে দাম $100 ছাড়িয়ে যেতে পারে, এমনকি $150 পৌঁছাতে পারে। জ্বালানির দাম বাড়লে তার প্রভাব সরাসরি নিত্যপণ্যের বাজারে পড়ে। এ অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি স্থবির করবে। সবচেয়ে বেশি ঝুঁকিতে এশিয়ার দেশগুলো, কারণ হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের প্রায় 80% গন্তব্য এই অঞ্চল। ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো আমদানি নির্ভর দেশগুলোতে নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা সবচেয়ে বেশি। এদিকে তরল গ্যাস বা এলএনজির বড় অংশই এই পথ দিয়ে যায়। যুদ্ধের কারণে ইউরোপে এলএনজির দাম বেড়েছে প্রায় 50%। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, অনিশ্চয়তায় পড়বে বিশ্ব অর্থনীতি। আরাফাত ইসলাম, ৭১।